আমাদের সমাজে একটি কথা আছে যে এত ওয়াজ হয় কাজ হয় না, তো এত ওয়াজ হয় কাজ হয় না। কাজ আসলে হয় কিন্তু সেভাবে হয় না, চোখে পড়ার মতো কাজ হয় না। এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর পিছনে বক্তা এবং শ্রোতা উভয়ের ত্রুটি রয়েছে। উভয়ের কি রয়েছে? ত্রুটি রয়েছে। আল্লাহ তাআলা সূরা কফের শেষ আয়াত, শেষ লাইন এখানে বলেছেন কিভাবে কথা বলতে হবে, বক্তার বৈশিষ্ট্য কি হবে এবং শ্রোতার বৈশিষ্ট্য কি হবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে, বিধায় আমরা উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি, উভয়ের যথাযথ কাজ হচ্ছে না। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ফাযাক্কির, তুমি ওয়াজ করো, তুমি মানুষের মাঝে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। কিভাবে? বিল কুরআন, কুরআন দ্বারা। কি দ্বারা? কুরআন দ্বারা। জোরে বলেন, কি দ্বারা? কুরআন দ্বারা। মাইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে, তাদের সামনে আল্লাহ তাআলার কোরআন দ্বারা তুমি ওয়াজ করো, বয়ান করো, আলোচনা করো। এখানে তিনটি কথা বলেছেন, হে নবী তুমি ওয়াজ করো, ফাযাক্কির তুমি ওয়াজ করো, বিল কুরআন, কুরআন দ্বারা। তৃতীয় বলেছেন মাইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে, তাদের সামনে যদি কোরআন দ্বারা ওয়াজ করো তাহলে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে, আরো বেড়ে যাবে। আমরা কি এখন কোরআন দ্বারা ওয়াজ করছি? অসংখ্য বক্তা কিচ্ছা কাহিনী, বাবার কাহিনী, দাদার কাহিনী, নিজের জীবনের কাহিনী হাসি ঠাট্টা করে করে সময় পার করে দিচ্ছে। প্রথম ব্যর্থতা হচ্ছে আমার মতো বক্তাদের। প্রথম ব্যর্থতা কাদের? বক্তাদের। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দ্বারা ওয়াজ করো। আর আপনি কোরআনটাকে সাইড করে রেখে বাপ দাদার কিচ্ছা কাহিনী বলছেন। আপনি নবীর থেকে কোন বড় বুজুর্গ হয়ে পড়েছেন? নবীকে বলছে কোরআন দ্বারা ওয়াজ করো, আর আপনি কোরআনকে সাইড করে নিয়ে হাসি ঠাট্টা করছেন ওয়াজের মঞ্চে বসে। তাহলে কাজ কিভাবে হবে? আল্লাহ তাআলার এই শর্ত থেকে তো বের হয়ে যাচ্ছে শুরুতে। দ্বিতীয়ত হচ্ছে মাইয়াখাফু ওয়াঈদ, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে। আমাদের ভিতরে কি আল্লাহ তাআলার পরিপূর্ণ শাস্তির ভয় আছে? আমরা কি পরিপূর্ণ তাকওয়াবান হতে পেরেছি? না। শ্রোতা ভালো লাগবে, বক্তা কোরআন থেকে আলোচনা করা লাগবে। বক্তা কোরআন থেকে আলোচনা করছে, শ্রোতার ভিতরে তাকওয়া নাই, ওই বক্তা ওই শ্রোতাকে কোরআন বেটে খাওয়ালেও কাজ হবে? হবে? হবে না। আল্লাহ তাআলার শর্তের বাইরে চলে যাচ্ছে। আবার শ্রোতা ভালো, তাকওয়াবান, আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে, কিন্তু কোরআন থেকে আলোচনা শোনানো হয় না, ওই আলোচনায়ও কাজ হবে না, কাজ হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এখানে ইমানদার বান্দাদের চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে প্রথম বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যখন
তার সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হবে, তখন তার অন্তর ভয়ে কম্পিত হবে, কেঁপে উঠবে। অর্থাৎ আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার শাস্তির ভয় তার অন্তরের ভিতরে কাজ করবে। সুতরাং এই শাস্তির ভয়ে তার অন্তর কেঁপে উঠবে। আর এটি হলো প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। ফলে যখন আল্লাহ তাআলার ভয় কাজ করবে, তখন আল্লাহ তাআলার সকল আদেশগুলোকে ওই ব্যক্তি যথাযথভাবে পালন করবে এবং নিষেধগুলোকে যথাযথভাবে বর্জন করবে। এটি হচ্ছে ঈমানদারের প্রকৃত প্রথম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কি না আমরা মিলিয়ে নিই। এই ছোট্ট একটি বৈশিষ্ট্য, এই ছোট্ট বৈশিষ্ট্য কত গুরুত্বপূর্ণ। শুধু দুনিয়ার সকল কাজ থেকে, সকল খারাপ কাজ থেকে, সকল গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য এই একটি বৈশিষ্ট্যই যথেষ্ট, আল্লাহর ভয়। তাই কি না? এই একটি বৈশিষ্ট্যই যথেষ্ট, যে আল্লাহর ভয়। কাউকে ঠকাতে যাচ্ছেন, আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে কেঁপে উঠেছে। সুদ খেতে যাচ্ছেন, ঘুষ খেতে যাচ্ছেন, আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে কেঁপে উঠেছে। আপনি ওই খারাপ কাজ আর করতে পারবেন না। আপনি কাউকে ঠকাতে যাচ্ছেন, আপনি বোনের হক দিচ্ছেন না, ভাইয়ের হক দিচ্ছেন না, তখন আল্লাহর ওই শাস্তির ভয় আপনার অন্তরের ভিতরে কাজ করছে, মনে পড়ছে, তখন আপনি ওই কাজ আর করতে পারবেন না। সুতরাং এই একটি জিনিসই যথেষ্ট, আল্লাহর ভয়। সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য একমাত্র আল্লাহর ভয়টাই যথেষ্ট। আমাদের ভিতরে কি আল্লাহর ভয় কাজ করে? যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন আমাদের মনোযোগ থাকে না, আমাদের অন্তর নরম হয় না। অথচ এখানে সে যদি কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট কথা বলতো, যদি তার বাণীগুলো শোনাতো, তাহলে মানুষ কত একাগ্রতার সাথে শুনত, কত ধীর স্থির ভাবে, কত মনোযোগ দিয়ে সেই কথাগুলো শ্রবণ করত। অথচ এই কথাগুলো শোনানো হচ্ছে দুনিয়ার কোনো বাদশা নয়, যিনি হচ্ছেন মালিকুল মুলুক, সকল বাদশার বাদশা, সকল বাদশার বাদশা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তার নাম স্মরণ করা হচ্ছে, তার কথাগুলো প্রচার করা হচ্ছে, যিনি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, সেই আল্লাহর নাম স্মরণ করা হচ্ছে। সুতরাং সেই আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন বান্দার ওই আল্লাহর শাস্তির ভয় তার অন্তরের ভিতরে কাজ করবে। ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করছে, সব কিছু আল্লাহ তাআলার সিজদা করছে। কি করছে? ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি, ইয়াসজুদু সিজদা করছে, মান ফিস সামাওয়াতি আকাশে যা কিছু আছে, ওয়া মান ফিল আরদ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সিজদায় অবনত রয়েছে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করতে আছে।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলেছেন, তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফীহিন্না। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। তুসাব্বিহু সপ্ত আকাশ, তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি, সপ্ত আকাশ, স্তরে স্তরে আল্লাহ তাআলা ৭টি আকাশ সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, নিখুঁত ভাবে, নিপুণতার সাথে, কোনো খুঁত নেই, নির্ভুল ভাবে তৈরি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা তাকিয়ে দেখো আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মাঝে তোমরা কোনো ভুল ধরতে পারো কিনা, তাকিয়ে দেখো, বারবার তাকাও, বারবার তাকাও। অবশেষে বলছেন, সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ কোটি কোটি বার তাকাবে ভুল ধরার জন্য, অবশেষে ফাইনালি রেজাল্ট হবে তোমার চক্ষু ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। তারপরে আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে কোন রকম কোন ভুল তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। কোন ভুল আছে আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে? কোনো ভুল নাই। সেই যে আকাশ, ৭টি আকাশ স্তরে স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'ু, সেই সপ্ত আকাশ আল্লাহ তাআলার প্রশংসা করছে, তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। সপ্ত আকাশে যা কিছু আছে তা না, এখানে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'ু, সপ্ত আকাশ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। সে তাসবিহটা কি? সে তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ পাঠ করছে। ওয়া মান ফিল আরদ, তারপর বলছে জমিন। প্রথমে বলছে ৭টা আকাশ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, পরবর্তীতে বলছে ওয়া মান ফিল আরদ, এবং এই জমিন আল্লাহ তাআলার তাসবিহ পাঠে নিয়োজিত রয়েছে, তারাও পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটুকুন সকল সৃষ্টি সর্ব অবস্থায় পাঠ করতে আছে আল্লাহ তাআলার প্রশংসা করার ক্ষেত্রে। প্রথমে বললেন সপ্ত আকাশ, আকাশে যা কিছু আছে তা না, সপ্ত আকাশ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। তারপরে বলছেন এই জমিন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। তারপর বলছে ওয়া মান ফীহিন্না, এবং আকাশ আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার করে দিচ্ছেন পরের শব্দে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কিছু নাই আকাশ আর জমিনের মাঝে, এমন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবকিছুতে তাসবিহ পাঠ করছে, কিন্তু মানুষ এটা অনুধাবন করতে পারে না। জীব হোক, জড় হোক, যার ভিতরে জান আছে, যার ভিতরে জান নাই, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটি সকলে পাঠ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে তাসবিহটি পাঠ করেছে সকল বস্তুতে, এই তাসবিহটি এত মহামূল্যবান, এত গুরুত্ব বহন করে, আসমান আর জমিনের মাঝে সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহের মাধ্যমে। সুবহানাল্লাহ। সব কিছু রিজিকের ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা এই একটি বাক্যের ওসিলায়, এই একটি বাক্যের মাধ্যমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব কিছু রিজিকের ব্যবস্থা করছেন এই শব্দের ওসিলা করে।
সব কিছুতে যে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে এ ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে মুজিজা দিয়েছিলেন। পাহাড়গুলো যখন তাসবিহ পাঠ করত তখন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তাদের তাসবিহ পাঠ করাটা শ্রবণ করতে পারত, শুনতে পেত। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি পর্বত সমূহকে তার অনুগত করে দিয়েছি, তার মানে দাউদ আলাইহিস সালামের অনুগত করে দিয়েছি। সুতরাং এই পর্বতগুলো সকাল সন্ধ্যায় হযরত দাউদ আলাইহিস সালামের সাথে তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এই পাহাড়গুলো হযরত দাউদ আলাইহিস সালামের জীবদ্দশায় তাকে মুজিজা দিয়েছিলেন। যখন এই পাহাড়গুলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই তাসবিহ পাঠ করত তখন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সেটা শুনতে পেত। সুতরাং আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, সকাল সন্ধ্যায় দাউদ আলাইহিস সালামের সাথে পর্বতগুলো, পাহাড়গুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। কোন কোন পাথরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়াতে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোন কোন পাথর আল্লাহ তাআলার ভয়ে খসে পড়ে। সুবহানাল্লাহ। সুতরাং যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা দেখছি না, যা কিছুর ভিতরে আমরা জান দেখতে পাচ্ছি, যা কিছুর ভিতরে আমরা জান দেখতে পাচ্ছি না, সব কিছুতে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মক্কায় তো একটি পাথর ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত সাক্ষাৎ হলেই তাকে সালাম দিত। সুবহানাল্লাহ। একটি পাথর আল্লাহর নবীকে সালাম দিত। আর একটি ঘটনা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের ভিতরে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরুর দিকে, প্রাথমিক দিকে খুতবা পাঠ করতেন তখন একটি খেজুর গাছের গুড়ির উপরে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। অর্থাৎ একটি খেজুর গাছের অংশ বিশেষ, এটার উপর হেলান দিয়ে এটার উপর ভর করে তিনি খুতবা পাঠ করতেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্দর করে কাঠ দ্বারা একটি মেম্বার তৈরি করা হলো খুতবা দেওয়ার জন্য। তখন খেজুর গাছের এই গুড়িটিকে বাদ দেওয়া হয়েছিল। যখন এই খুতবা কাজের ব্যবহারের জন্য তাকে বাদ দেওয়া হলো, দীর্ঘদিন ব্যবহার করার পরে তাকে যখন বাদ দেওয়া হলো তখন এই খেজুর গাছের গুড়িটি ছোট্ট বাচ্চাদের মতো কান্না করে উঠেছিল। সুবহানাল্লাহ। আবার আরেকটি বর্ণনা আসছে বুখারী শরীফের ভিতরে, সাহাবারা বলছেন একাধিকবার আমরা রাসূলের সাথে একসাথে যখন খাবার খেতে বসেছি, এমন অনেকবার হয়েছে যখন আমরা ওই খাবারের ভিতর থেকে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আসমান জমিনের ভিতরে যা কিছুর ভিতরে জান আছে, যে প্রাণ আছে, যা কিছুর ভিতরে প্রাণ নাই, সব কিছুতে যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? একাধিক কোরআনের আয়াত শোনালাম, একাধিক কোরআনের আয়াত।
সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি। ইসাব্বিহু বিহামদিহি মানে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ পাঠ করছে আসমান, পাঠ করছে জমিন, পাঠ করছে আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার এই তাসবিহ পাঠ করছে। আর রাসূল বলেছেন আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে তাদের সকলের খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা এই তাসবিহর ওসিলা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নাম যখন স্মরণ করা হয় তখন আমাদের অন্তর কি কেঁপে ওঠে? আল্লাহ তাআলার শাস্তির ভয় কি আমাদের ভিতরে কাজ করে কিনা এটা দেখার বিষয়। যদি কাজ না করে তাহলে আপনার ঈমান নিয়ে আমার ঈমান নিয়ে দ্বিতীয়বার ভেবে দেখার প্রয়োজন। আমাদের সমাজে একটি কথা আছে যে এত ওয়াজ হয় কাজ হয় না, তো এত ওয়াজ হয় কাজ হয় না। কাজ আসলে হয় কিন্তু সেভাবে হয় না, চোখে পড়ার মতো কাজ হয় না। এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর পিছনে বক্তা এবং শ্রোতা উভয়ের ত্রুটি রয়েছে। উভয়ের কি রয়েছে? ত্রুটি রয়েছে। আল্লাহ তাআলা সূরা কফের শেষ আয়াত, শেষ লাইন এখানে বলেছেন কিভাবে কথা বলতে হবে, বক্তার বৈশিষ্ট্য কি হবে এবং শ্রোতার বৈশিষ্ট্য কি হবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে, বিধায় আমরা উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি, উভয়ের যথাযথ কাজ হচ্ছে না। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ফাযাক্কির, তুমি ওয়াজ করো, তুমি মানুষের মাঝে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। কিভাবে? বিল কুরআন, কুরআন দ্বারা। কি দ্বারা? কুরআন দ্বারা। জোরে বলেন কি দ্বারা? কুরআন দ্বারা। মাইয়া খাফু ওয়াঈদ, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে তাদের সামনে আল্লাহ তাআলার কোরআন দ্বারা তুমি ওয়াজ করো, বয়ান করো, আলোচনা করো। এখানে তিনটি কথা বলেছেন। হে নবী তুমি ওয়াজ করো, ফাযাক্কির তুমি ওয়াজ করো, বিল কুরআন, কুরআন দ্বারা। তৃতীয় বলেছেন মাইয়া খাফু ওয়াঈদ, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে তাদের সামনে যদি কোরআন দ্বারা ওয়াজ করো তাহলে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে, আরো বেড়ে যাবে। আমরা কি এখন কোরআন দ্বারা ওয়াজ করছি? অসংখ্য বক্তা কিচ্ছা কাহিনী, বাবার কাহিনী, দাদার কাহিনী, নিজের জীবনের কাহিনী হাসি ঠাট্টা করে করে সময় পার করে দিচ্ছে। প্রথম ব্যর্থতা হচ্ছে আমার মতো বক্তাদের। প্রথম ব্যর্থতা কাদের? বক্তাদের। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দ্বারা ওয়াজ করো। আর আপনি কোরআনটাকে সাইড করে রেখে বাপ দাদার কিচ্ছা কাহিনী বলছেন। আপনি নবীর থেকে কোন বড় বুজুর্গ হয়ে পড়েছেন? নবীকে বলছে কোরআন দ্বারা ওয়াজ করো, আর আপনি কোরআনকে সাইড করে নিয়ে হাসি ঠাট্টা করছেন ওয়াজের মঞ্চে বসে। তাহলে কাজ কিভাবে হবে? আল্লাহ তাআলার এই শর্ত থেকে তো বের হয়ে যাচ্ছে শুরুতে। দ্বিতীয়ত হচ্ছে মাইয়া খাফু ওয়াঈদ, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে। আমাদের ভিতরে কি আল্লাহ তাআলার পরিপূর্ণ শাস্তির ভয় আছে? আমরা কি পরিপূর্ণ তাকওয়াবান হতে পেরেছি? না। শ্রোতা ভালো লাগবে, বক্তা কোরআন থেকে আলোচনা করা লাগবে। বক্তা কোরআন থেকে আলোচনা করছে, শ্রোতার ভিতরে তাকওয়া নাই, ওই বক্তা ওই শ্রোতাকে কোরআন বেটে খাওয়ালেও কাজ হবে
হবে? হবে না, আল্লাহ তাআলার শর্তের বাইরে চলে যাচ্ছে। আবার শ্রোতা ভালো, তাকওয়াবান, আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে, কিন্তু কোরআন থেকে আলোচনা শোনানো হয় না, ওই আলোচনায়ও কাজ হবে না, কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলার যে নির্দেশনা দিয়েছেন আমরা যদি যথাযথভাবে পালন করি, সুফল অবশ্যই অবশ্যই আমাদের হাতে ধরা দিবে। তাহলে মুমিনের আল্লাহ তাআলা চারটি বৈশিষ্ট্য বলেছেন। প্রথম বৈশিষ্ট্যের কথা মাত্র বলেছি যে আল্লাহ তাআলার নাম যখন স্মরণ করা হবে তখন ওই মুমিন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হবে, কেঁপে উঠবে। অর্থাৎ আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, বিরাটত্ব, আল্লাহ তাআলার শাস্তির ভয় তার ভিতরে কেঁপে উঠবে। সুতরাং ওই শাস্তির ভয়ে সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না। এটি হচ্ছে একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্যের প্রথমটা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই মহাগ্রন্থ যখন ওই মুমিন বান্দার সামনে পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন তার অন্তর নরম হয়ে যাবে, তখন তার ঈমান আরো বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই মুমিন বান্দা সর্ব অবস্থায় বিপদ আপদ সুখে দুঃখে যেভাবে থাকুক সেভাবেই আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তাহলে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন পাঠ করা হবে তখন ওই মুমিন বান্দার অন্তর নরম হতে হবে। আর এই নরম হওয়ার সাথে সাথে এ ওসিলা করে আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বৃদ্ধি করে দেবেন, আরো বাড়িয়ে দিবেন। সংক্ষেপে বলছি, সময় শেষ হয়ে আসছে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে একজন মুমিন বান্দা দুনিয়ার যত ব্যস্ততার ভিতরে থাকুক না কেন যথা সময়ে নামাজটাকে আদায় করে নেবে, নামাজটাকে কায়েম করবে, নামাজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। তাহলে একজন প্রকৃত মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যথা সময়ে নামাজটাকে আদায় করে নেবে, নামাজটাকে প্রতিষ্ঠিত করবে, অন্য সকল কাজ পিছনে ফেলে নামাজটাকে সামনে নিয়ে আসবে। নামাজের সামনে কোনো ব্যস্ততা দেখাবে না, অন্য সকল কাজের সামনে নামাজের তুলনা দেবে, নামাজের ব্যস্ততা দেখিয়ে অন্য সকল কাজ স্টপ করে রাখবে, বন্ধ করে রাখবে। এটি হচ্ছে একজন প্রকৃত মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে একজন মুমিন বান্দা আল্লাহ তাআলা বলছেন আমি তাকে যে জীবিকা দান করেছি, যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, দান করবে। আমরা কি পারছি? আমরা তো সম্পদ একটু পেলে মুটকি মেরে রাখি, মনে করি এর থেকে এটা আমার অর্জিত সম্পদ, আমি কষ্ট করে ঘাম ঝরিয়ে ইনকাম করেছি, এটাই মনে করি। অথচ আপনি খালি 4 হাত পা নিয়ে দুনিয়াতে এসেছেন, একটি তাগিও নাই, ন্যাংটা অবস্থায় আসছেন, কাপড় নাই। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়েছে, এটা আল্লাহ করেছে, আপনার বুদ্ধির দ্বারা হয় নাই, আপনার জ্ঞানের দ্বারা হয় নাই, আপনার শিক্ষার দ্বারা হয় নাই। অসংখ্য বিসিএস পাস, অসংখ্য ডিগ্রিধারী মানুষ
মূর্খের আন্ডারে কাজ করছে, বড় বড় প্রতিষ্ঠানের মালিক, সে অবঠা কিচ্ছু জানে না, নিজের নাম লিখতে গেলে কলম 3টে ভাঙে বলা চলে। ওই ব্যক্তির আন্ডারে অসংখ্য ডিগ্রিধারী মানুষ কাজ করছে, শিক্ষিত মানুষ কাজ করছে। তার মানে শিক্ষার দ্বারা সম্পদ হয় না, জ্ঞানের দ্বারা সম্পদ হয় না, বুদ্ধির দ্বারা সম্পদ হয় না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসেবে আসে। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের উপর বাড়তি করুণা করেছেন। যাকে সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি হজ করার মতো এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় ফরজ ইবাদত করার মতো সুযোগ পাচ্ছেন। এটা বাড়তি নিয়ামত কিনা, বাড়তি রহমত কিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে? বাড়তি রহমত কিনা? একজন গরিব ব্যক্তি এই সুযোগ পাচ্ছে? সম্ভব না। একজন সম্পদওয়ালা ব্যক্তি যাকাত দেওয়ার মতো ফরজ কাজ করতে পারছে, মানুষকে উপকার করতে পারছে, নিজে তৃপ্ত হচ্ছে, এই কাজটা তো একজন গরিব মানুষ পারছে না। পারছে নাকি? পারছে না। সুতরাং বাড়তি করুণা। সম্পদওয়ালা আপনার প্রতি আল্লাহ তাআলা একটি নেক দৃষ্টি দিয়েছেন, নেক দৃষ্টি দিয়ে আপনাকে পরীক্ষার ভিতরে ফেলেছেন। যাকে সম্পদওয়ালা বানিয়েছেন তাকেও পরীক্ষার ভিতরে ফেলেছেন। কিভাবে খরচ করে, কিভাবে আয় করে এবং কিভাবে ব্যয় করে, এটা পরীক্ষা স্বরূপ তার হাতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। আবার যাকে সম্পদ দেন নাই তাকেও আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে রেখে দিয়েছেন, যে দেখি কতটুকু ধৈর্য ধরতে পারে, ধৈর্যের সাথে আমার ইবাদত বন্দেগী করতে পারে কিনা, এই পরীক্ষার ভিতরে তাকেও ফেলে দিয়েছেন। সুতরাং এক কথায় ধনী গরিব ছোট বড় পুরুষ স্ত্রী সকলকে আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন। সকলকে আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে রেখেছেন। যেমন স্কুলের ফার্স্ট বয় পরীক্ষা আসলে সে চাপে থাকে, রোল 1 ধরে রাখার জন্য, A+ পাওয়ার জন্য, গোল্ডেন প্লাস পাওয়ার জন্য। আবার যে লাস্ট বয় সেও কিন্তু চাপে থাকে, সে চাপে থাকে পাশ করার জন্য, পাশ করা কোনো মতে টেনে টুনে যেন পাশ করতে পারি, এই চাপে থাকে কিনা? সকলে চাপে থাকে না? পরীক্ষা মানে সকলে চাপে থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ধনী গরিব ছোট বড় নারী পুরুষ সকলকে পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন, পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষার ময়দানে যথাযথভাবে আমরা যদি লিখে যেতে পারি তাহলে কিয়ামতের ময়দানে একটি ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। একটি ভালো রেজাল্ট আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের কথাগুলো যথাযথভাবে বোঝার এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।